বাংলা সিনেমার সঙ্গে চিরকালই এই জিনিসটা হয়। আর বাংলা সিনেমায় সবসময় এই জিনিসটাকে ফেস করে আসছে। এটা মানতে হবে, এটা মেনে চলতে হবে। কারণ বাঙালিরাই যদি না বাংলা কনটেন্ট বাংলা সিনেমার পাশে থাকে তাহলে কিচ্ছু করা যাবে না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, বিজনেসম্যান যারা ব্যবসা করতেই এসছে তারা কিন্তু ব্যবসাটাই বুঝবে, বাকি কিছু বুঝবে না। এটা সত্যি কথা। কেন এই কথা বলছি? হঠাৎ ভিডিও এরকম কেন শুরু করলাম? তার কারণ একটাই, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিতের সিনেমা, যেই সিনেমাটা একেবারে হাউসফুল যাচ্ছিল, যেই সিনেমাটায় বেশ ভালো পারফর্ম করেছিল, সেই সিনেমাটা জাস্ট টক্সিক সিনেমাটা যখন সিনেমা হলে এলো, আসার সঙ্গে সঙ্গেই টক্সিককে পুরো শো দিয়ে দেওয়া হলো। মানে যে সিনেমা হলে টক্সিক চলবে, সেই সিনেমা হলে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত শুধু টক্সিকই চলবে। ঠিক আছে? সেখানে কোনো রকম কোনো আদার্স কোনো সিনেমা চলবে না। এইভাবে একটা শর্ততে টক্সিক সিনেমা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হয়েছে, আর সেখানে সবাই সেইভাবে শো নিয়েছে। তাই প্রথম দিনে একেবারে ১৫০ কোটির ওপরে টক্সিক টাকা কামিয়েছে। কিন্তু বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে সেটা নয়। ভিডিওতে এটাই, যখন বাংলা সিনেমা একটা যেখানে সুপারস্টার জিৎ প্রেজেন্ট বাংলা সিনেমা হলে, সেখানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত একটা ভালো পারফর্ম করছে, যেখানে হচ্ছে সেই সিনেমাটা একেবারে হাউসফুল দিচ্ছে, সেই সিনেমাটা লোক ওয়ার্ড অফ মাউথ যে জায়গায় ভালো, গল্প শুনে মানুষ আসছে, এবার রিপিট দেখছে, রিপিটেডলি দর্শক এসে সেই সিনেমা দেখছে, আরো প্রচুর বন্ধু বান্ধব নিয়ে এসে দেখছে, তাহলে সেই সিনেমাটাকে কেন সিনেমা হল থেকে হাঁটিয়ে দেওয়া হলো? এই জিনিসটা সত্যি খুব খারাপ। এটা পাঠানের সময়ও হয়েছিল, এটা জওয়ানের সময়ও হয়েছিল, এরকম প্রত্যেকবারই হয়। ইয়াস রাজের ব্যানার থেকে যখন সিনেমাগুলো আসে, তখন বেশিরভাগই তারা হচ্ছে এরকমই ডিলে আসে ডিস্ট্রিবিউশনে, যে যখন তাদের সিনেমা কোনো হল নেবে, সেই সকাল থেকে একেবারে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যত শো চলবে সব তাদের সিনেমাই চলবে, আর বাকি কোনো সিনেমা শো পাবে না। আর সেখানে যদি চলতি কোনো সিনেমা হাউসফুলও দেয়, তাহলে সেই সিনেমাকে নামিয়ে দিতে হবে। আর সে জায়গা থেকে দাঁড়িয়ে না, এখন ভালো লাগছে যে যখন টক্সিকের এত বাজে রিভিউ আসার পর জিতের সিনেমা আবার শো পাচ্ছে, আবার শো বাড়ানো হচ্ছে। কিন্তু কেন ভাই? আজকে যদি টক্সিক ভালো রিভিউ হতো, যখন আজকে যদি টক্সিক ভালো চলতো, তাহলে তো বাংলা সিনেমায় মানে আজকেরই পুরো বন্ধ করে দিতে হতো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে। এত ভালো স্টোরি, এত ভালো স্ক্রিন প্রেজেন্টেশনের সঙ্গে এতদিন পর জিৎ একটা ২-৩ বছর পর একটা সিনেমা হলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি ইয়াসের একটা বিশাল ফ্যান বেস রয়েছে। কিন্তু একটা, ভাই সেটাও একটা রিজিওনাল ফিল্ম, সেটাও একটা রিজিওনাল ফিল্ম, আমাদের এটা একটা রিজিওনাল ফিল্ম। তাহলে আমরা আমাদের জায়গায় এখানে কেন হচ্ছে এই বিষয়টাকে বেশি দেব না? তুমি যাও না ভাই তেলেগুতে, তেলেগু ইন্ডাস্ট্রিতে যাও, এই কানাডা ইন্ডাস্ট্রির তো ফিল্ম, এটা কানাডা ইন্ডাস্ট্রিতে যাও, সেখানে কই অন্য সিনেমা এসে, এই ইয়াসের সিনেমা চলছে, কই অন্য সিনেমা এসে সেখানে হচ্ছে শোনিয়ে নিক দেখি। এটা হয়েছে কোনোদিন? হয় না। আমাদের বাংলায় হয় ভাই, আমাদের বাংলায় সম্ভব এই জিনিসটা। যাই হোক, এটা বেশ ভালো লাগছে। এই জিনিসটা ঠিক না হলে কখনোই হবে না। আগের সরকারের সময় যখন ঝামেলা হয়েছিল, তখনও কিন্তু সবাই হচ্ছে মিটিং মিছিল হেনা ফেনা এইসব করে সবাই বলেছিল যে বাংলা কিন্তু একেবারে প্রাইম শো পাবে, আর প্রাইম শোতে বাংলার শোকে রাখতে হবে। কোথায় গেল সেই সব নিয়ম? আজকের ডেটে দেখতে পাচ্ছি যে সব হলে শুধু টক্সিক টক্সিক। কেন আমার টক্সিক পছন্দ না? আমি অন্য সিনেমা কেন দেখতে পাবো না? আর পাশে হচ্ছে কেন সিনেমা থাকবে না? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই সিনেমাটা কোথায়? মানে সেই সিনেমাটাকে কেন শো থেকে নামিয়ে দেওয়া হলো? এই জিনিসটা সত্যি প্রতিবাদ করা উচিত। প্রত্যেক মানুষকে করা উচিত। আমরা শুধু সিনেমা দেখতে ভালোবাসি বা সিনেমা প্রেমী মানুষ বলে আমরা সেটা নিয়ে কথা বলবো। আর বাদবাকি সবাই, মানে বাদবাকি সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, তারা প্রত্যেকে অন্তত সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা কথা বলা উচিত। আজকের ডেটে আজকে জিতের সঙ্গে হচ্ছে, কিছুদিন আগে দেবের সঙ্গে হয়েছিল। এই জিনিসটা যখন আমাদের সুপারস্টার বলতে এখানে সবথেকে বড় স্টার বলতে কি? দেব, জিৎ, প্রসেনজিৎ আর অঙ্কুশ। এদের সিনেমা যদি না চলে না ইন্ডাস্ট্রিতে, আমি বলছি আর বাদ বাকি সিনেমা তুমি যতই করো, ওই সিরিয়াল মার্কা সিনেমা নিয়ে কিচ্ছু হবে না ভাই, কিচ্ছু হবে না। এই যে বাংলা সিনেমায় আরো তো যে সিনেমার এই যে গান এসছে, একটা প্রোডাকশন হাউসের একটা হচ্ছে টিজার এসেছিল, কজন কথা বলেছে? কারণ ওই সিরিয়াল মার্কা সিনেমা রিভিউয়াররা রিভিউ করতে চায় না ভাই। সিনেমা নিয়ে যারা কথা বলে, সিনেমা নিয়ে যেসব চ্যানেল করে, তারাও ওই সব সিরিয়াল মার্কা সিনেমা নিয়ে কথা বলতে চায় না। আদ্য পান্ত এখন শুধু কমার্শিয়াল সিনেমা, কমার্শিয়াল সিনেমা নিয়ে আসো, কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলো, তবে গিয়ে মানুষ দেখবে, মানুষ বলতে ভালোবাসবে। ঠিক আছে? কমার্শিয়াল সিনেমা ছাড়া কিছু চলবে না। হ্যাঁ, আদ্যপান্ত একটা ভালো স্টোরি, ভালো জিনিস নিয়ে সিনেমা হবে, কিন্তু সেটা বছরে কটা ২-১টা আসুক, কিন্তু সেখানে সংখ্যায় তো বেশি থাকতে হবে।
কমার্শিয়াল সিনেমা, বাংলায় তো কমার্শিয়াল সিনেমা পাওয়া যায় না। বছরে ওই দেব এতদিন পর একটা দুটো করে করছে, জিৎ তো চিরকাল করে আসছে, আর বাদ বাকি আর কে করছে? বহুরূপীটা হচ্ছে আগের বারে হচ্ছে কমার্শিয়ালের মতো করা হয়েছিল, এবারেও একটু হয়তো কমার্শিয়ালের মতো হচ্ছে বহুরূপী দ্য গোল্ডেন লুক যেটা আসছে পুজোতে, সেটা হয়তো হবে। কিন্তু ক্লাসে আসছে একেবারে দেবের দেশু সেভেনের সঙ্গে, সেটাও একটা বিশাল টক্কর হবে। কিন্তু আমি যাচ্ছি না। কিন্তু দুর্গাপুজোর সময় যদি এরকম বিগ বাজেট একটা হচ্ছে আবার সাউথের সিনেমা বা বলিউডের সিনেমা চলে আসে, তাহলে তখন তাদেরকেই শো দিও, দরকার কি? এদেরকে শো দেওয়ার দরকার নেই। কিন্তু বাঁশটা তো খেতে হবে বস, কারণ পাবলিক তার জবাব দিয়ে দিয়েছে। আবার ওই ঘুরিয়ে কান ধরার মতো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হচ্ছে শো পাবে, শো পাচ্ছে। এটা বেশ ভালো লাগছে আমার। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আর তুমি যদি সিনেমা প্রেমী মানুষ হও, তাহলে যাও বাংলা সিনেমা দেখো, কারণ টক্সিক সিনেমা দেখবে, যাও দেখে আসো। তুমি যদি ইয়াসের ফ্যান হও, দেখে আসো, অবশ্যই দেখে আসো, যাও। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা। এখনো সময় আছে। বাংলা সিনেমাকে সম্মান করতে শেখো, নিজের ভাষাকে সম্মান করতে শেখো। না হলে একদিন না ভাষা হাতে ভাষা খুঁজে বেড়াবে।